নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই দেখুন, আমাদের মেয়ে ছুঁড়ে চলে এসছে। আমাদের এখানে একটা খুব বড় কুঁচে মাছ দেখা গেছে। মানে আমরা বাঙালিরা যেটাকে বেরো বলি, সেইটা দেখা গেছে। তো সেটা আজকে ধরা হবে। আপনারা দেখতে থাকুন কিরমভাবে আমরা ধরি। আছে তো ভাই, পালাই না তো। আটকে গেছে আটকে গেছে দেখতে পাচ্ছেন আটকেছে। কুচোটা আটকে গেছে। সো দেখলেন বন্ধুরা, আমরা কিরমভাবে বেরো ধরলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব শেয়ার করুন। লেন্থিটা পর বেরোটা ছাড়ানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আপনারা, প্রচুরই শক্তি আমার হাতটাকে পুরো জড়িয়ে। সো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করবেন এবং লাইকটা অবশ্যই করে দেবেন। তো ফিরে আসছি আবার নতুন ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট। বন্ধুরা, কালকে আমরা যে বেরো বা কুচেটা ধরেছিলাম, আজকে সেই বেরোটা আজকে আমরা রান্না করব। তো কিভাবে রান্না করি, কিভাবে কেটে এটাকে পরিষ্কার করে রান্না করতে হয়, তার পদ্ধতিটা দেখে নেওয়া যাক। চলুন, আসুন আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা এই মাটির হাঁড়িতে করে রেখেছিলাম বেরোটাকে আমরা প্রথম বার করব। কত কাটা কাটা ভিডিও দেখায়, সেটা দেখায় দেখ। তো আর দিয়ে দিয়েছি, এর বেরোটাকে আমরা ছাড়াবো। উপরের ছালটাকে ছাড়িয়ে নিতে হয়। তো এবারে আমরা ছালটাকে ছাড়াবো। তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বেরোর ছালটা ছেড়ে গেল। হয়ে গেছে। আর কতটা রক্ত বেরিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন, কারণ এই কুচের প্রচুর পরিমাণে রক্ত হয়, প্রচুর পরিমাণে প্রোটিন। তো বেরোটাকে এবার আমরা পিস পিস করে নেব। নাড়িটা খুলে গেছে। তো বন্ধুরা, বেরোটা আমাদের কাটা কমপ্লিট। এবার বেরোটাকে আমরা ধুয়ে ফ্রেশ করে নেব। এই বেরোর গায়ের এইগুলো ঘষে নিলে একটু বেরোর গায়ের যে নোংরাগুলো লেগে থাকে সেগুলো সব বেরিয়ে যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন, বেরোটাকে আমরা ফ্রেশ করে নিয়েছি। এবার বেরোটাকে আমরা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে 10 মিনিট রাখবো, তারপরে আমরা রান্নার প্রক্রিয়ায় যাবো। আগে আমরা ম্যারিনেট করে নিই বেরোটাকে। দেখিয়ে দিই আমরা। সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ,
লবণ সামান্য পরিমাণ, রসুনের পেস্ট, আদার পেস্ট, সামান্য পরিমাণ তেল, পেঁয়াজ সামান্য পরিমাণ আমরা দিয়েছি। এবার আমরা এটাকে ম্যারিনেট করে নেব। এবার এটাকে আমরা 10 মিনিট রেখে দেব। তারপরে আমরা রান্নার প্রক্রিয়া শুরু করব। তো বন্ধুরা, আমাদের বেরোটা ম্যারিনেট করা হয়ে গেছে প্রায় 10 মিনিট। এবার আমরা কড়াইয়ের তেল দিয়েছি। কড়ার তেলটা গরম হলেই আমরা প্রথম পেঁয়াজটা দেব। পেঁয়াজটাকে আমরা ভেজে নেব। পেঁয়াজের সঙ্গে আমরা টমেটোটাকে দিয়ে দেব। তার সঙ্গে আমরা দেব আদা রসুনের পেস্ট। অ্যাড করবো এর মধ্যে সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, এবার কুচে মাছটাকে দিয়ে এর সঙ্গেই আমরা কষাবো। এবারে আপনারা দেখতে পাচ্ছেন কুচে মাছটাকে আমরা দিয়ে দিচ্ছি এর সঙ্গে। সামান্য পরিমাণ এতে আমরা জল অ্যাড করব। এবার এটাকে আমরা কষাবো আস্তে আস্তে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কষা প্রায় কমপ্লিট। এবার আমরা এতে একটু সামান্য পরিমাণ জল অ্যাড করব, যাতে বেশি জল হয়ে গেলে আবার ঝোল ঝোল হয়ে যাবে। আমরা অল্প করেই জল অ্যাড করব, যাতে রান্নাটা পুরো কষা কষাই হয়। এবার 10 মিনিট আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বেরো রেসিপি রেডি। এবার এটাকে আমরা লাগাবো আর সার্ভ করবো। প্রথমে গ্যাসটাকে আমরা অফ করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বেরো বা কুঁচে মাছ রেডি হয়ে গেছে রান্না। কত সুন্দর কালারটা এসেছে দেখতে পাচ্ছেন আপনারা। তো আমার একটা ভাই খেয়ে টেস্ট করবে। ভাই একটু খেয়ে টেস্ট করে বলো কেমন হয়েছে। কি বলবো, এটা না খেলে আপনারা বুঝবেন না। এত স্বাদ, এত টেস্টি,
আমি সবাইকে বলবো এই বেরো যারা যারা দেখতে পাবেন সবাই একটু করে খাবেন, কারণ অনেক রক্ত থাকে, অনেক ভিটামিন থাকে। হেভি হয়েছে। আপনারা দেখলেন ভাই রিভিউ দিল, খুবই সুন্দর হয়েছে এবং খুবই সুস্বাদু হয়েছে। তো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আর আমাদের পাশে থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। তো আজকের মতো বাই, টাটা।